মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও ফুটপাত দখলমুক্ত দখলদারি অব্যাহত রয়েছে মুর্শিদাবাদের ডোমকলে। ক্রমশ শুরু হচ্ছে ফুটপাত দখল এবং অবৈধ দখল উচ্ছেদে সেভাবে তৎপরতাও কিছু দেখা যাচ্ছে না ডোমকল পৌরসভার, এমনটাই জানা যাচ্ছে। ডোমকল কুঠির মোড় থেকে রঘুনাথপুর মোড় পর্যন্ত ফুটপাত সহ সরকারি জায়গা দখল করে একেবারে দোকানপাট বসছে এবং তা ঘিরে কিন্তু কোনো তৎপরতা চোখে পড়ছে না, এমনটাই জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাকিবুল রয়েছেন আমাদের সঙ্গে। রাকিবুল, ঠিক কি জানতে পারছো, কোনো রকম কোনো এই ফুটপাত দখলদারি নিয়ে কোনো রকম একেবারে উদাসীন রয়েছে প্রশাসন? সেই জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই কিন্তু পশ্চিমবাংলার বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলা জুড়ে কিন্তু যেভাবে অবৈধ ফুটপাত দখল ছিল সেই দখল মুক্ত করতে কিন্তু তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। তারা কিন্তু ইতিমধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় যে অবৈধ দখল অর্থাৎ জবরদখল সেগুলো কিন্তু উচ্ছেদ করেছে। পাশাপাশি মুর্শিদাবাদের ডোমকল, সেখানে কিন্তু সেই হাত একেবারেই পড়েনি। তবে সেখানকার প্রশাসন তারা কিন্তু জানিয়েছেন 21শে জুলাই ছিল, সেই 21শে জুলাইয়ের পরপরই কিন্তু এই যে আইন সেই আইনকে লাগু করা হবে এবং সেখানকারও যে জবরদখল এবং অবৈধ দখল সেগুলোকে মুক্ত করা হবে এবং উচ্ছেদ করা হবে। আর এই প্রসঙ্গে এলাকার যে দোকানদার বা ফুটপাতের যে সব দোকানদার রয়েছে তারা কিন্তু জানিয়েছেন আমাদের পুনর্বাসন করার পরেই যেন এই ফুটপাত ওঠানো হয়। যদিও বা এই প্রসঙ্গে সাধারণ মানুষ তাদের বক্তব্য যে ফুটপাত দখল করতে করতে রাস্তা ছোট হয়ে পড়েছে, একদিকে টোটোর বাড়বাড়ন্ত, অন্যদিকে ফুটপাত দখল, সব মিলিয়ে একটা পরিস্থিতি মানে বিশৃঙ্খলার পরিস্থিতি রাস্তাঘাটে দেখা যায়। ফলে এই যে ফুটপাত সেই ফুটপাত কিন্তু একেবারে মুক্ত করা দরকার আছে। সরকারের পাশে কিন্তু সাধারণ মানুষ দাঁড়িয়েছে, এমনটাই কিন্তু ডোমকলের চিত্র উঠে আসছে। বেশ, ধন্যবাদ রাকিবুল তোমাকে।